নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার একটু বাংলার দিকে নজর রাখা যাক, যেখানে বাংলায় একবার লক্ষ্য করা যাচ্ছে যে টাকা উদ্ধার, লক্ষাধিক টাকা, এবং তারই মধ্যে এবার উদ্ধার করা হয়েছে 3 কেজি সোনা, এবং তাও আবার গ্রেপ্তার হয়েছেন এক মহিলা। এমনটাই লক্ষ্য করা গেছে, 3জন মহিলা উদ্ধার হয়েছে, যেখানে শুক্রবার দুপুরে নদিয়ার গেদে শিয়ালদহ লাইনের ময়ূরহাট রেল স্টেশন থেকে 7 কেজি সোনা সহ 3জন মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিএসএফ কর্মীরা। এবং ধৃতদের মধ্যেই জানা গেছে যে একজন হলো অপর্ণা বিশ্বাস, অপরজন আসিমা মোহরি এবং মিতালি পাল। এরা সকলেই গেদে এলাকার বাসিন্দা বলেই খবর রয়েছে। যদিও এই সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। এবং যেখানে কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন যে টাকা উদ্ধারের মতো ঘটনা লক্ষ্য করা গেছে ভোটের প্রাক মুহূর্তে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার 7 কেজি সোনা উদ্ধার হয়েছে, তাও আবার আটক হয়েছে 3জন মহিলা, কি বলবেন? দেখো, আজ দুপুরে নদিয়ার গেদে লাইনের মহিলা স্টেশন থেকে 7 কেজি সোনা সহ 3জন মহিলা ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বিএসএফ কর্মীরা। ধৃতরা হলেন অপর্ণা বিশ্বাস, অসীমা মুহুরী, মিতালি পাল। এরা সকলে গেদে এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তির নাম সৌমেন বিশ্বাস। এদের বাড়ি চাঁদপুর, একদম গেদে সীমান্ত এলাকার বিজয়পুর এলাকায়। জেরায় সৌমেন জানান, গেদে এলাকার বাসিন্দা সমরজিৎ হালদার ও কাদিপুরের বাসিন্দা সুমন বিশ্বাসের হয়ে এরা আগেও বহুবার এই একই পথ দিয়ে সোনা পাচার করেছেন। আজ সুমন ঘোষের কথায় তিনি সোনা পাচার করছিলেন। বিএসএফ জানা গেছে, এই দিন টহল দেওয়ার সময় গেদে শিয়ালদা লোকাল ট্রেনে অভিযুক্তদের দেখে সন্দেহ হয় বিএসএফ কর্মীদের। এরপর ময়ূরহাট রেল স্টেশনে ট্রেন থেকে নামার পরে তাদের আটক করে বিএসএফ। পরে তল্লাশি চালিয়ে 7 কেজি সোনা উদ্ধার করে ধৃতদের কাছ থেকে। বিএসএফ সূত্রে জানা গেছে, সোনার আনুমানিক মূল্য 4,70,00,000 টাকা। উদ্ধার হওয়া সোনা কলকাতার ডোনাল্ড ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে। এখন প্রশ্ন, সীমান্ত এলাকায় কিন্তু বিএসএফ নজরদারি রয়েছে ব্যাপকভাবে। তারপরে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু বর্ডার সিল করা হয়েছে। তাহলে কি করে এলো বাংলাদেশ থেকে এত পরিমাণ সোনা? প্রশ্নটা কিন্তু দেখা দিচ্ছে। গত দুদিন আগেও একই পথ ধরে প্রায় 6,000 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। একের পর এক ঘটনা কিন্তু ঘটে চলেছে। তাহলে আর এই কাজের সাথে কারা যুক্ত? আমরা যেটা গোপন সূত্রে জানতে পেরেছি, এই সমস্ত সোনা পাচারকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বলে এলাকায় চিহ্নিত। তাহলে কি ভোটের সময় এরা চোরা পথে এই সমস্ত সোনা পাচার করে ভোটের কাজে ব্যবহার করবে? এখন প্রশ্ন সেটাই দেখা দিয়েছে। একদমই। তো এই ক্ষেত্রে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে? অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিএসএফ সূত্রে জানা গেছে। এদেরকে জেরা করবে। আজকে বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, এদের সাথে জেরা করে জানতে চাইবে কারা কারা এদের সাথে যুক্ত, কারা কারা এই কারবারি করেছেন, এর সাথে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা রয়েছে, এগুলো জানার পাশাপাশি তাদের কাছে আরো জানার চেষ্টা করবেন এই সোনাগুলো তারা কার কার বাড়িতে পৌঁছে দিতেন, কিভাবে বাংলাদেশ থেকে চোরাই পথে সোনাগুলো আসতেন, এগুলো কি বিএসএফ না অন্য কারো মাধ্যমে দিয়ে আসতেন, কিভাবে সীমান্তে যেহেতু তার কাটা রয়েছে তার কাটাগুলো কিভাবে পাস করে এখানে আসতেন, সেগুলো কিন্তু জানার চেষ্টা করবে বিএসএফ এর আধিকারিকরা। তো তাহলে কি তারা এই সোনাগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল? অবশ্যই বাংলাদেশ থেকে চোরাই পথে সোনাগুলো এসেছিল। আর মাত্র 2 ঘন্টা পেরিয়ে গেলেই কিন্তু কলকাতায় পৌঁছে যেত সোনাটা। তাহলে এখন প্রশ্ন, সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এত পরিমাণ সোনা আসছে প্রতিদিন? প্রশ্ন কিন্তু থেকেই যাবে। এতে বলা যেতেই পারে পুলিশ প্রশাসন, বিএসএফ এর কিছু কর্মী এবং রাজনৈতিক মহলের নেতারা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত না থাকে, এটা কিন্তু কখনো সম্ভব বলে মনে করছে না ওয়াকিবল সূত্র। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে।
কথা বলছিলাম অঞ্জন শুকুল বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিল এবং গোটা বিষয়টাই তুলে ধরেছে এবং এক্ষেত্রে প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে এক্ষেত্রে জেরায় সুমন জানিয়েছেন যে গেদি এলাকার বাসিন্দা সমরজিৎ হালদার এবং কাদিপুরের বাসিন্দা সুমন ঘোষের হয়ে এর আগেও নাকি বহুবার তিনি একইভাবে একই এলাকা দিয়ে সোনার পাচার করেছেন। তবে আজ সুমন ঘোষের কথায় তিনি সোনা পাচার করছিলেন বলেই জানিয়েছেন। তবে বিএসএফ সূত্রে জানা গেছে এদিন টহল দেওয়ার সময় এই সোনাগুলিকে উদ্ধার করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।